কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 247 টপার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, মিসলেনিয়াস 2023-এর প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়ে গেল এবং আকাশ ছোঁয়া একটা কাট অফ নিয়ে 10,000 জনকে উত্তীর্ণ করলো মেন্স পরীক্ষার জন্য। তো এই 10,000-এর মধ্যে প্রথমত হচ্ছে এই এত গ্যাদারিং থেকে আসার জন্য যারা যারা আসতে পেরেছো প্রত্যেককে কংগ্রাচুলেশন। বাট একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের সিট কিন্তু খুব লিমিটেড, 700 থেকে 800-র মধ্যে। তো আমাদের কিন্তু প্রিলিমস পাস করা মেন উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য চাকরিটা পাওয়া। এবং প্রিলিমস পাস করা যতটাই কিন্তু সহজ ছিল ততটাই কিন্তু শক্ত হচ্ছে আমাদের মেন্স ক্র্যাক করা। তো যারা যারা আমার ভাই বন্ধুরা রয়েছে, যারা এই মিসলেনিয়াস প্রিলিমসে পাস করেছো, প্রথমত প্রত্যেকে কংগ্রাচুলেশন এই 10,000-এর মধ্যে নিজের নামটাকে নথিভুক্ত করার জন্য। এবার তোমাদের কাছে অলরেডি নোটিফিকেশন চলে এসছে যে আগস্ট মাসের একদম শেষ দিনে তোমাদের কিন্তু পরীক্ষা। এবার যদি তোমার আগস্ট মাসে পরীক্ষা হয়ে থাকে হাতে গুনলে, আর আমাদের কিন্তু কালকের দিন থেকে যদি ধরি তাহলে 42 দিন পরে রয়েছে, জ্বর অসুখে চলে যাবে। তো 40 দিন আমি টার্গেট নিচ্ছি। এই 40 দিনে তোমাদের কি মাস্টার প্ল্যান হবে, কোন কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, কি কি তোমার টার্গেট হওয়া উচিত, কত কাট অফ এর জন্য তোমার লড়াই করা উচিত এবং সেই কাট অফটাকে ক্লিয়ার করার জন্য কোন কোন টপিকগুলোর উপর বেশি জোর দেবে, আমি পুরোটা এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে ডিসকাস করে দেবো। ঠিক আছে বাবা? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের আগামী মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় এই ভিডিওটা প্রচন্ড প্রচন্ড হেল্প করবে। যদি পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আমি তোমাদের বেসিক্যালি সায়েন্সের পার্টটুকু দেখি এবং যেটা রেলওয়ে ওরিয়েন্টেড করিয়ে থাকি। আমাকে এই চ্যানেলে তোমরা দেখছো না, তার কারণ আমি তোমাদেরকে এই চ্যানেলে ক্লাস নিই না। কোথায় ক্লাস নিই? আড্ডা 247 বেঙ্গলির একটা সাব ব্রাঞ্চ রয়েছে যেটার নাম হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। তোমাদের মধ্যে যারা রেলের চাকরির পরীক্ষা দিচ্ছ, কারণ মিসলেনিয়াস গ্র্যাজুয়েট লেভেলের চাকরি, তুমি রেলেরও এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের চাকরি, তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা মানে এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো তোমরা যারা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ অতি অবশ্যই তোমরা কিন্তু এই যে চ্যানেলটা রয়েছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি, প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এ টু জেড রেলওয়ের সমস্ত তথ্য পেয়ে যাবে। গ্র্যাজুয়েট পাসে রেলের যে নিয়োগ হচ্ছে সেখানে 1 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি, সবচেয়ে হাইয়েস্ট পে স্যালারি কোনটা সেটা তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। তুমি যদি পপুলারে চলে আসো তাহলে তুমি সেখানে দেখতে পাবে যে তোমাদের মধ্যে মেয়েদের যারা গ্র্যাজুয়েট পাস করেছো তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ চাকরি কোনটা, বাড়ির কাছে পোস্টিং, বছরে 4 মাস পর্যন্ত ছুটি। তোমাদের মধ্যে যাদের যাদের স্বপ্ন রেলওয়ে টিসিটিটি হওয়া তাদের জন্য এইচএস পাশে তোমরা সেই জায়গায় বসতে পারবে এবং সেখানে কি কি টাইপের জিনিসপত্র আছে নিখুঁতভাবে তোমাদেরকে এখানে বলে দেওয়া আছে। তো তুমি যদি দেখো যে এখানে লাইভ ক্লাসের মধ্যে তোমাদের রেলওয়ে ওরিয়েন্টেড প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে ক্লাস হচ্ছে, সকাল 11টা 15 আমি তোমাদেরকে এখানে ক্লাস নিয়ে থাকি। তো যদি আমার ক্লাস সম্পূর্ণ ফ্রিতে তোমাকে করতে হয় তো অতি অবশ্যই এই চ্যানেলটা রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। ঠিক আছে, চলো। আশা করি আমি কোথায় ক্লাস নিই এইটুকু তোমাকে বোঝাতে পেরেছি। এবার চলে আসছে আমি নেক্সট জায়গাতে, সেটা হচ্ছে যে যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। কেউ এখানে ফোন করো না, ফোনে পাবে না, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে এরকম 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসছে, রেল, এসএসসি, ব্যাংক, ইংলিশ, প্রাইভেট জব, ডব্লিউপিএসসি এবং ডব্লিউবিএসএলএসটি। তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সম্পূর্ণ 7টাই ফ্রি গ্রুপ, যে কোনো একটা গ্রুপে যুক্ত হয়ে যাও যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। বলে রাখি, ব্যাংকের গ্রুপে যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু ব্যাংক ব্যতীত আমি অন্য কোনো কথা বলবো না, এসএসসি বা পিএসসি কথা কিন্তু বলবো না। সেই জন্য তোমরা এই মিসলেনিয়াসে প্রিপারেশন নিচ্ছ বা ডব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছ, পিএসসি ডব্লিউপিএসসি হচ্ছে তোমার গিয়ে সেই গ্রুপের নাম, প্রত্যেকে এই গ্রুপে যুক্ত হয়ে যাও তোমরা যেহেতু মিসলেনিয়াসে প্রিপারেশন নিচ্ছ। বাকি তুমি এই সমস্ত এক্সামগুলোর জন্য প্রিপারেশন যদি নিয়ে থাকো এই গ্রুপে যুক্ত থাকতে পারো। এখানে অনেক ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজপেপার সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। তো অতি অবশ্যই প্রত্যেকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো। চলো
চলে আসছি এবার নেক্সট জায়গাতে। দেখো পিএসসি মিসলেনিয়াসের যদি আমাকে রণনীতি তৈরি করতে হয়, এর আগে কে কে কি চাকরি পেয়েছে তাদের কিন্তু কাট অফ আমাদের জেনে রাখাটা দরকার। তো দেখো আমাদের প্রথম কথা হচ্ছে ইউআরদের আগের বছর কাট অফ ছিল হচ্ছে 450-এর মধ্যে 248 নাম্বার মেন্সে। তারপর যখন ইন্টারভিউ হয়ে যায়, ইন্টারভিউ ডাক পেয়েছিল অনেকজনই, ইন্টারভিউ হয়ে যায় ফাইনাল তোমার কাট অফ গিয়েছিল কিন্তু 336, হুইচ ইজ হিউজ নাম্বার। কিন্তু এইবারে কিন্তু তোমার সেই জিনিসটা হবে না, ওবিসি কেসের জন্য ম্যাক্সিমাম ছেলে ঝুলছে। তো যারা চাকরি জন্য প্রিপারেশন নিচ্ছে এবং মিসলেনিয়াস প্রিলিমস পাস করেছে, মেন্সে তারা বাবা একদম ফাটিয়ে দেবে, সেইভাবেই তারা তৈরি। কারণ যে কোনো একটা অপরচুনিটি আসুক আমি মানে জাস্ট সেই জায়গাটা গ্র্যাব করেই ছাড়বো, এরকম মানে মনোবল নিয়ে তারা কিন্তু লড়ছে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু টার্গেট করতে হবে 300+, এবং তোমার মেন্স হয়ে যাওয়ার পর তোমার কিন্তু দেখবে যে তোমার কিন্তু কাট অফটা 550-র মধ্যে 350+ কিন্তু এবার যাওয়ার পসিবিলিটি হাইয়েস্ট রয়েছে। তো তোমাকে কিন্তু মেন্সে সোজা কথাই হচ্ছে 300+ টার্গেট করতেই হবে, এখানে অন্য কোনো উপায় নেই। আমি তোমাকে রণনীতি বলবো 320+ কি করে নাম্বার পেতে পারো সেটার, ঠিক আছে, দেখিয়ে দেবো সবকিছু, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো জিনিসটা বুঝে যাবে। তো প্রথমেই বলে রাখি তোমাদের কি কি থেকে থাকে। ফার্স্টে পেপার 1, যেখানে ইংলিশ 150 নাম্বারে হয়ে থাকে, যেখানে ট্রান্সলেশন তোমার 2টো থাকবে 20 নাম্বার করে, রিপোর্ট থাকবে 40 নাম্বার, পেশি থাকবে 40 নাম্বার, এবং ইংলিশ গ্রামার থাকবে দেখো এখানে 15x2 তোমার হচ্ছে 30 নাম্বারের। যেখান থেকে তোমায় কিন্তু ছাকা নাম্বার তুলতে হবে বেসিক্যালি এই জায়গাগুলো, কারণ আমি তোমাকে লাস্টে বলে দেবো যে কোন কোন টপিকগুলোকে তুমি মেনলি টার্গেট করবে। সেম জিনিস তুমি যখন পেপার 2 যখন চলে আসবে, বেঙ্গলি ক্ষেত্রে 150 নাম্বার, এখানে বঙ্গনুবাদ 20 40 নাম্বার রয়েছে, প্রতিবেদন 40 নাম্বার, সারাংশ 40 নাম্বার, এবং বেঙ্গলি গ্রামার থেকে থাকে 15x2 তোমার হচ্ছে 30 নাম্বার। ম্যাক্সিমাম ছেলেপুলে যেটা মেন টার্গেট করে থাকে এই গ্রামারটা, আর এই গ্রামারটা 30-এ 30 ভাই পাওয়া যাবে এখানে। নর্মাল জিনিসপত্র তোমাকে শুধুমাত্র জাস্ট একটু ভালো করে দেখতে হবে, ব্যাস। চলো এরপর চলে আসছে নেক্সট জায়গা, সেটা হচ্ছে পেপার 3, যেটা ভয়ানক পেপার, সেটা হচ্ছে তোমাকে জিকে আর ম্যাথের পেপার, যেখানে 50 নাম্বার থাকবে হচ্ছে ম্যাথ থেকে, 10x5 মানে প্রত্যেকটা কোশ্চেন 5 নাম্বার করে, টোটাল 50 নাম্বার তোমার পরীক্ষা হবে, 10টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে, এবং এটা কিন্তু এমসিকিউ মেথড নয়, এখানে কিন্তু অতি অবশ্যই আমাদের ডেসক্রিপটিভ ফরম্যাটে করতে হবে আউট অফ 12। তো সেখানে কিন্তু বাবা একটা আলাদা লেভেলের তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ এখনকার দিনে এমসিকিউ করতে করতে তুমি এলসিএম মেথড বা বিভিন্ন রকম মেথডে তুমি অভ্যস্ত হয়ে গেছো, তোমাকে কিন্তু এক্স ধরেই কিন্তু এখানে করতে হবে নাম্বার পেতে গেলে। তো অতি অবশ্যই তোমাকে 50 নাম্বারের পিছনে যথেষ্ট টাইম দিতে হবে, এবং এই 50 নাম্বার কিন্তু ইজিলি পাওয়া যাবে। যারা সায়েন্সের ছেলে, যারা একটু অঙ্ক ভালো করো, তারা কিন্তু এখান থেকে 50-এ 50 তুলেই নেবে। নেক্সট তোমাকে যেটা জিএস সবচেয়ে খতরনাক জায়গায় হচ্ছে এটা, যেখানে 100 নাম্বার থেকে থাকে, তার মধ্যেও তোমার হচ্ছে 50-50 ভাগ থেকে থাকে। দেখে নাও কোয়েশ্চেনের মধ্যে তুমি দেখবে 50 নাম্বারের মধ্যে 2-3টে কোয়েশ্চেন বেসিক্যালি থাকে, যেখানে একটা 20 নাম্বারে লিখতে হয় আর 15 নাম্বারে তোমার 2টো লিখতে হয়। আর শর্টস নোটসের ক্ষেত্রে, স্কিমের ক্ষেত্রে 5x2, অ্যাব্রিভিয়েশন 5x2, এবং জিকে তোমার হচ্ছে 30 নাম্বারের, বাকি বিভিন্ন রকম সেগমেন্টের ক্ষেত্রে। তো ম্যাক্সিমাম তোমাকে টার্গেট করতে হবে এখানে শর্ট নোটসের ক্ষেত্রে, ঠিক আছে। এবার তোমাকে বলে রাখি, দেখো এই যে টোটাল জিনিসপত্র দেখলে এটা তোমরা জানো প্রত্যেকেই, কারণ মেন্স পরীক্ষা দিচ্ছ, ভাই মেন্সের কি কি জিনিসপত্র থাকবে সেটা জানো না, এটা কোনো হতে পারে না। এবার দেখো আমি এবার মেন জায়গাতে আসছি যে কোন কোন টপিকগুলো এই জিএস এর পক্ষ থেকে তোমাকে আমি কতগুলো টপিক ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, যেটা তোমাকে করে যেতেই হবে, মাস্ট ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, যেগুলো এবারে পরীক্ষা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। কি কি সেগুলো দেখো। সবার প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি, এখন বর্তমানে রিসেন্ট হয়ে যাওয়া যেগুলো ঘটনাগুলো হয়ে আছে সেগুলো তোমায় করতে হবে। কাস্ট সেন্সাস অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, অপারেশন সিন্দুর, সিমলা এগ্রিমেন্ট, ইউএস ট্যারিফ ইম্পোজ ইন ইন্ডিয়া, অর্থাৎ মানে ইউএস যে প্রত্যেক মুহূর্তে ট্যারিফ আরোপ করছে বিভিন্ন রকম কান্ট্রির ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে সে কি করেছে সেটাকে মোকাবেলা করবে, বা অন্যান্য কান্ট্রিগুলোর ক্ষেত্রে কি প্রভাব যদি মানে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে। ইন্টারন্যাশনাল রিলেশন ক্ষেত্রে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রবল। ইসরায়েল ইরান কনফ্লিক্ট, নেক্সট হচ্ছে এআই রিলেটেড টপিক লাইক চ্যাটজিপিটি, ডিপসিক। তো এই যে জিনিসপত্রগুলো আছে, এআই অ্যাকশন সামিট, ডার্ক ট্যুরিজম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, 5G নেটওয়ার্ক, গ্রিন হাইড্রোজেন, ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্ট বলতে তোমার হচ্ছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 যেটা হয়েছে সেটা। ব্রিক সামিট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। বিকশিত ভারত 2047 দেখে নিও ভালো করে। 10th গভর্নিং কাউন্সিল, উইমেন্স সিকিউরিটি ইস্যু যেটা অপরাজিতা বিল অ্যাকচুয়ালি, সেটা তুমি ভালো করে দেখে নিও। ইন্ডিয়াস পোটেন্সিয়াল
তোমার হচ্ছে ব্লু ইকোনমি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। উইমেন রিজার্ভেশন বিল 2023-এর, এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, তো এটাও তোমাকে ভালো করে কিন্তু দেখতে হবে। মণিপুর তোমার হচ্ছে এথনিক কনফ্লিক্ট, এটা তোমাকে দেখতে হবে। এছাড়া তোমার হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, তোমার হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ওয়াকফ বিল, তারপর তোমাকে রেলওয়ে সেফটি ইস্যু, রাশিয়া ইউক্রেন ইস্যু, তোমার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ডিপ্লোমেসি, যেটা COP29 এর মধ্যে পড়ছে এইটা। তারপর তোমাকে যদি বলা হয় বিএনসি, ইন্ডিয়া মালদ্বীপ বা বাংলাদেশ ইস্যু, এছাড়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং তোমার হচ্ছে প্লেন ক্র্যাশ, এই জায়গাগুলো এখন বর্তমানে রিসেন্ট চলছে। যে 30টা টপিক অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের আগামী মানে তোমার হচ্ছে এই মিসলেনিয়াস পরীক্ষার জিএস পেপারের ক্ষেত্রে, ডেসক্রিপটিভ জিএস এর ক্ষেত্রে। তো এই 30টা টপিক তোমাকে পড়ে নিতেই হবে, বাকিগুলোকেও তোমাকে পড়তে হবে। তো তোমরা যদি চাও যে প্রচুর স্যার আমাদেরকে একটা লিস্ট করে দিন, মোটামুটি টপ 100 লিস্ট, যেটাকে আমাকে করে যেতেই হবে, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও, তাহলে সেক্ষেত্রে আমি বাকি 70টাও তোমাদেরকে আমি বলে দেবো, এবং সেই হিসেবে তোমরা কিন্তু সেগুলোকে নোট করে নিও অতি অবশ্যই। চলো এবার চলে আসছি তোমাকে বেসিক্যালি কিভাবে স্টাডি প্ল্যানটা সাজাতে হবে। দেখো আমি প্রত্যেক দিনে, এখন যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, আমি এক্সপেক্ট করব ভাই তোমরা সবে মিলে টোটাল 10 ঘন্টা পড়াশোনা করবে, এইটুকু ভাই তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করব, না হলে চাকরি পাওয়া এখনকার বিষয় সম্ভব নয়। তো জিকে টপিকের ওপর বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে, তোমাকে 5টা করে টপিক প্রত্যেক দিন পড়তে হবে এবং 2টো করে টপিক তোমাকে লিখতে হবে, এবং এই টোটাল জিনিসটা তুমি 2.5 ঘন্টার মধ্যে শেষ করবে। এবার 2টো টপিক 15 তোমার হচ্ছে এরকম করে তোমাকে কিন্তু মোটামুটি একটু দেখতে হবে, কারণ এই টপিকগুলো যেগুলো তুমি দেখে নিচ্ছ এবং সেটার উপরে তোমাকে যখন লিখছো, তোমায় কিন্তু যথেষ্ট স্পিডে সেটাকে নামাতে হবে। এবার তুমি দেখো এই যে তুমি 5টা টপিক পড়ছো, এটা তোমার অলরেডি তোমার কোন এতদিন ধরে পড়াশোনা করছো, নিশ্চয়ই কোনো একটা জায়গা তোমার লেখা রয়েছে, সেগুলোকে তোমার একবার রিক্যাপ করে নেওয়া এবং সেগুলোকে আবার দ্বিতীয়বার করে দেখে নেওয়া, এটা তোমায় কিন্তু করতে হবে। সেম জিনিস ইংলিশ রিপোর্টের ক্ষেত্রে তোমাকে 4টে টপিক লিখতে হবে, মানে পড়তে হবে, 2 টপিক লিখতে হবে। বাংলা প্রতিবেদন করতে 4টে টপিক পড়তে হবে, 2 টপিক লিখতে হবে, কারণ পড়াটাও যতটা ইম্পর্টেন্ট, লেখাটাও ততটা ইম্পর্টেন্ট। এবং এইগুলো দেখো তোমাকে আমি 2.5 ঘন্টা 1.5 ঘন্টা করে টাইম রেখেছি, এগুলো তোমাকে কিন্তু করতে হবে। নেক্সট যদি বলি, তোমাকে নেক্সট যেটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে সেটা হচ্ছে ম্যাথ, যেটা তোমাকে 1 ঘন্টার মধ্যে তোমাকে এই 20খানা কোয়েশ্চেন করে দিতে হবে, সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং প্রত্যেক দিন ট্রান্সলেশন 2টো, বঙ্গানুবাদ 2টো, সারাংশ 2টো এবং প্রেসি 2টো 2 ঘন্টার মধ্যে নামাতে হবে। তুমি যদি এগুলোকে করতে পারো এই সময়ের মধ্যে, তাহলে তুমি কিন্তু একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাবে। এবং তুমি দেখো এখানে আরেকটা জিনিস মানে ইম্পর্টেন্ট রেখেছি, বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার, এটা তুমি 1 ঘন্টা 1 ঘন্টা তুমি টাইম দেবে। তো দেখো তুমি টোটাল দেখো এখানে 2 1 3 1 4 ঘন্টা, এদিকে তোমার হচ্ছে 5 6 7 8 9 9.5 ঘন্টা রেখেছি, টোটাল অ্যাপ্রক্সিমেটলি 10 ঘন্টা টোটাল আমি রাখলাম এইগুলোর জন্য। এই টোটাল জিনিস তোমাকে পড়াশোনা করতে হবে। এবার তুমি দেখো 5টা টপিক যখন তুমি পড়াশোনা করছো, 40 দিন তোমার টাইম রয়েছে, তার মানে তুমি দেখো 5 4 20, মানে তোমার মোটামুটি হবে কিন্তু এখন 200টা টপিক এক্ষুনি রিভিশন নিয়ে নিতে পারছো। এবং যে ছেলে 200টা টপিক পড়ে যাচ্ছে, তার কাছে কোয়েশ্চেন লেখা যাই আসুক না কেন, সেটা কিন্তু তার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। এবং একটা কথা বলে রাখি, 250 যে তোমার টোটাল জায়গা রয়েছে, মানে টোটাল তোমাদের কাছে যতগুলোই প্রশ্ন থাকুক না কেন, সবগুলোই কিন্তু তোমাকে করে আসতে হবে। কোনোটা মিস করব বা পড়বো না, এটা কিন্তু করবে না। পরীক্ষার সময় তুমি পারো বা না পারো ভাই, অ্যাটেন্ড করে তোমাকে আসতে হবে এনিহাউ। চলো এইবার তোমার মেন টার্গেট তাহলে কোথায় রাখা উচিত। দেখো এখানে আমার তোমার হচ্ছে প্রপার প্ল্যান আমি রেখে দিয়েছি, যেখানে তোমাকে মেন ফোকাস করতে হবে। কোন কোন জায়গা ফোকাস করতে হবে দেখো, সবার প্রথম ট্রান্সলেশন, যেখানে তুমি 80-র মধ্যে 70 নাম্বার পেতে পারো। 40 তোমার হচ্ছে বাংলায়, 40 তোমার হচ্ছে ইংলিশে। তো দেখো টোটাল 35 কিন্তু পাওয়াই যায়, তোমাকে প্রপার প্র্যাকটিস করতে তার জন্য। নেক্সট হচ্ছে বেঙ্গলি গ্রামার, 30 নাম্বার পেতেই হবে, মাস্ট, এখানে কোনো অন্য গল্প নেই। ইংলিশ গ্রামার 30 নাম্বার পেতেই হবে, এখানে কোনো অন্য গল্প নেই এবং পাওয়াও যায়। রিপোর্ট এবং প্রতিবেদন আমি 60 ধরেছি, 30 করে, মানে 40-এর মধ্যে তুমি যদি ঠিকঠাক করে লেখো ভাই, এতগুলো যখন মানে জিনিসপত্র পড়ে যাবে, তুমি একটা ঠিকঠাক জায়গায় তুমি চলেও যাবে এবং তুমি 60 নাম্বার পাওয়ার মতো যথেষ্ট যোগ্য হবে। যদি ম্যাথের ক্ষেত্রে চলে আসি ভাই, মোটামুটি হবে 50 নাম্বারে, তোমাকে 50-এ 50 পেতেই হবে, কারণ ম্যাথ হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে প্রপার স্কোরটা দেবে, এখানে কোনো কাটার জায়গা নেই। যেমন এই জায়গাটা কেউ কাটতে পারবে না, এই জায়গাটা কেউ কাটতে পারবে না, এটা তোমার প্রপার নিজের জায়গা। তুমি এখানে তোমাকে এক্সামিনার চাইলে বলতে পারি যে না আমার পছন্দ হয়নি, আমি তোমাকে একটু কম নাম্বার দিই, এখানে সেই সব জায়গা নেই, তোমায় কিন্তু এই জায়গাটা ফোকাস করতেই হবে। সেম কেস কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রেও।
এবার চলে এসেছি প্রেসি সারাংশ, যেখানে 50 নাম্বার তুমি বলতে পারো। আর জিকে শর্ট নোট যেটা রয়েছে এখানে তুমি 30-এর মধ্যে 20 এক্সপেক্ট করতে পারো। আর লং নোট যেখানে 50 নাম্বার রয়েছে সেখান থেকে এই মোটে 10 ধরেছি। এত কিছু করে যাওয়ার পর 10 পাবেন এটা হতে পারে না। তুমি টোটাল যোগ করে দেখো 450-এর মধ্যে তুমি কিন্তু এখন 320 টাচ করে ফেলেছো, ঠিক আছে। এবং ইন্টারভিউতে কথার কথা তুমি 100-এর মধ্যে 50 পেয়েছো, তাতেও তুমি 300 স্কোর হিট করেছো, 370 স্কোর হিট করেছো। এবং 370 স্কোর হিট করা মানে হচ্ছে তুমি ভাই 100% শিওর, 100% 200% শিওর তুমি সিলেকশন পাচ্ছ, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো তোমাকে একটা প্রপার প্ল্যান বলে দিলাম এবং এইগুলো ওয়াইজ তুমি একটা টোটাল চার্ট করে ফেলো। এটা হচ্ছে আমার স্ট্রং জোন, এটা হচ্ছে আমার উইক জোন, তার উপর বেস করে তোমাকে আমি একটা মানে তোমাকে নিজের মতো করে একটা জিনিসপত্র বানিয়ে নিতে হবে, ঠিক আছে। হাতে মাত্র তোমার হচ্ছে 40 দিন। কোথাও গিয়ে কোনো একটা সময় লাইভ ক্লাস করব এইসব করার সময় নেই। এখন তোমাকে বেসিক্যালি যা তুমি নোট তৈরি করো সেগুলোকে প্রপারলি পড়তে হবে, টাইমে নামাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে সেগুলোকে আবার বিশেষ করে অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলতে পারি, তুমি যদি চাও যে মিসলেনিয়াসের ক্ষেত্রে এর আগের বার 2020-তে আমাদের প্রচুর ছাত্র আমাদের হাত ধরে মিসলেনিয়াস পেয়েছে, প্রচুর ছাত্র আমাদের হাত ধরে ক্লার্কশিপ পেয়েছে, ঠিক তেমনি হবে এবারেও যখন ক্লার্কশিপ বেরোবে তখন আমাদের হাত ধরেই পাবে এবং তার সঙ্গে সঙ্গে মিসলেনিয়াসও পাবে। তো সেক্ষেত্রে তোমরা যদি চাও যে মিসলেনিয়াসের জন্য একটা প্রপার ডেসক্রিপটিভ ব্যাচ, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে রেকমেন্ড করতে পারি। এখন বর্তমানে আমাদের কাছে একটা ব্যাচ রয়েছে যেটা হচ্ছে তোমার গিয়ে প্রপারলি WPSC মিসলেনিয়াস ব্যাচ, ডেসক্রিপটিভ ব্যাচ, যেটা এর আগের বছর তোমার হচ্ছে যখন ডেসক্রিপটিভ হয়েছিল তখন এটা তৈরি হয়েছিল সম্পূর্ণ রেকর্ডেড ব্যাচ। তোমাকে মাত্র দিতে হচ্ছে 672 টাকা এককালীন, একবারই, বারবার করে নয়, প্রতি মাসে নয়। তো তুমি চাইলে এই ব্যাচে এনরোল করতে পারো। কি করে এনরোল করবে সেটা তোমাকে বলে দিচ্ছি। সবার প্রথম আড্ডা 247 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করো। ইনস্টল করার পর মানে তোমার যখনই ইনস্টল হয়ে গেল অতি অবশ্যই তোমরা কি করবে, লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও। তারপর যখনই তোমার কাছে এই পেজটা আসবে, কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, কারণ তুমি স্টেটের এক্সামে পরীক্ষা দিচ্ছ। যখন আড্ডা 2% নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে তুমি সঠিক চলে এসছো, নিচের ডান দিকে স্টোরে চলে আসো। স্টোরে এসে তুমি দেখো এখানে পিএসসি মিসলেনিয়াস তুমি মেন্স দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করলে তুমি দেখতে হবে এখানে চলে এসছো। তোমাকে যে দামে দেখাক না, দেখো এখন তোমাকে 690 টাকা দাম দেখাচ্ছে, যে দামে দেখাক না, তোমাকে হাইস্ট ডিসকাউন্ট পেতে হলে এই দামের পাশে দেখো মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করে তোমাকে এন্টার কুপন কোডের জায়গায় এখানে লিখতে হবে Y785 বা Y785। এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে তখন দেখো দাম হয়ে গেছে 672 টাকা, সর্বনিম্ন প্রাইস। বাইন অপশনে ক্লিক করো, যে মেথডের সুবিধা সেই মেথডে পেমেন্ট করে তোমার ব্যাচ কেনা কমপ্লিট। এবার অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো। অ্যাপটা খুলে মাই কন্টেন্টে যাও, দেখো তুমি তোমার ব্যাচটা দেখতে পাচ্ছ এবং তুমি জয়েন করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে হবে এখানে, তুমি দেখবে এখানে লাইভ ক্লাসের মধ্যে টোটাল মেন্টারশিপ ক্লাস, স্পেশাল ক্লাস, ম্যাথ ডেসক্রিপটিভ ক্লাস, জিকেসি ডেসক্রিপটিভ ক্লাস, বেঙ্গলি ক্লাস, টোটাল বেঙ্গলি ক্লাস এগুলো হয়ে গেছে। তোমার হচ্ছে বেঙ্গলি গ্রামারের ক্লাস এগুলো হয়ে গেছে। তারপর তোমাকে এদিকে তুমি যদি চলে আসো ইংলিশে তোমার হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস হয়েছে, ইংলিশে তোমার হচ্ছে মানে গ্রামারের ক্লাস হয়েছে। ইচ এন্ড এভরিথিং তোমাদের কিন্তু হয়ে গেছে। এবং এছাড়াও তোমাদের কিন্তু এর মধ্যে কিছু পরিমাণ লাইভ ক্লাসও অ্যাড করে দেওয়া হবে, দু তিনটে করে। কারণ এখন তুমি যদি লাইভ ক্লাস করতে যাও, এত তোমার সময় কোথায় ভাই, সময় নেই। আমি যদি তোমাকে বলি যে অমুক দিন অমুক সময় তোমার লাইভ ক্লাস হবে, সময় তো নেই। তো তোমার যেগুলো হয়ে গেছে প্রপার দেখো, প্রপার অ্যানালিসিস করো এবং সেই অনুযায়ী তুমি জিনিসপত্রগুলোকে করো, তাতে তুমি অনেকটা ফল পাবে। ওপেন প্ল্যাটফর্ম, আমি এটুকু বলতে পারি যে এই ক্লাস করে কেউ মানে ঠকবে না। তবে তুমি এটা পরিষ্কার হবে, এই চ্যানেল রয়েছে, এই চ্যানেলে কমেন্ট সেকশন রয়েছে, তোমরা এসে কমেন্ট করে যেতে পারো যে না ব্যাচটা কিনে আমি ঠকে গেছি। ওপেন প্ল্যাটফর্ম, তোমরা নিজে লিখে যাও, কোনো সমস্যা কিছু নেই। এটুকু বলতে পারি, যারা প্রপারলি পড়াশোনার জন্য মানে এই ব্যাচটা নিচ্ছ অতি অবশ্যই তোমরা বেনিফিটেড হবে। এবং তোমাদেরকে যে টপিকগুলো বললাম সেই টপিকের উপর নোট তৈরি করো, যেভাবে বললাম সেভাবে তুমি পড়াশোনা করো। তোমার কাছে এইবারে 300 টাচ করা মেন্সে কোনো ব্যাপারই মনে হবে না, কারণ তুমি যথেষ্ট তৈরি আছো আমি জানি। কারণ এতজনের মধ্যে 145 স্কোর করে তুমি ভাই 10-এর মধ্যে সিলেক্টেড হয়েছো, মানে তোমার মধ্যে কিছু সেই দম আছে। এমনি তো হওনি বাবা, তোমাকে সেটা করতে হবে, ঠিক আছে। তো মনে রেখো, এই যখন এই ব্যাচটা নিচ্ছ Y785 এই কোডটা ইউজ করে নিও, তাহলে তুমি সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে। এবং অবশ্যই 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 বলবো, গাইডেন্স যেখান থেকে খুশি নাও, তুমি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো, তুমি চাইলে অন্য কোথা থেকেও নিতে পারো, যেখান থেকে নিচ্ছ সেখান থেকেও নিতে পারো, বাট
প্রপারলি গাইডেন্স নাও, যেগুলো বলছে সেগুলোকে ফলো করে যাও, প্রপার 10 ঘন্টা স্টাডি প্ল্যান বানাও, যে জিনিসপত্রগুলোকে তোমাকে টার্গেট করতে বললাম সেগুলোকে টার্গেট করো, দেখো তুমি 300+ স্কোর হিট করতে পারো কি পারো না। ঠিক আছে ভাই? বাকি 70টা টপিক যদি চাও যে তোমাদেরকে আমি এখানে বলে দিই ফ্রিতে, তো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। যদি দেখি যে প্রচুর কমেন্ট এসছে তাহলে সেক্ষেত্রে সেটা আমি তোমাকে ভিডিও করে জানিয়ে দেবো। ঠিক আছে ভাই? ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ আড্ডা 247 টপার বেঙ্গলি ইউটিউব চ্যানেল।